কানপুরে ভারতের পরিকল্পনা ভেস্তে দেয়া গেল না। চতুর্থ দিনের শেষ বিকেলে 2 উইকেট হারিয়ে 26 রানে পিছিয়ে থেকে মাঠ ছাড়ল বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে 233 রানে অল আউট হয় বাংলাদেশ। আর ঝড়ো ব্যাটিংয়ে 9 উইকেটে 285 রানে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 2 উইকেটে 26 রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। শেষ বিকেলে এক চিলতে প্রশান্তি এনে দিতে পারতেন জাকির সাদমান, অন্তত ভারতের একটা পরিকল্পনা ভেস্তে দিয়ে। সেটি হয়নি। দলীয় 18 রানে ফেরেন ওপেনার জাকির। নাইট ওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে নামানো হলেও সুবিধা করতে পারেননি। এর আগে কানপুরে রৌদ্রোজ্জ্বল আলোতে 2.5 দিন পর মাঠে গড়ায় খেলা, কিন্তু সেই চেন্নাইয়ের পুনরাবৃত্তি যেন হলো কানপুরে। সাদমানকে চেন্নাই যেভাবে ফিরিয়েছেন বুমরা, ঠিক একইভাবে মুশফিককে ফেরালেন কানপুরে। আগ্রাসী ব্যাটিংয়ে ফিরলেন লিটনও। 148 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসটা রাঙাতে পারলেন না সাকিব আল হাসান। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ক্যাচ আউটে ফিরলেন এই অলরাউন্ডার। একপাশ আগলে স্রোতের বিপরীতে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি তুলে নেওয়া মুমিনুল 107 রানে থাকেন অপরাজিত। বাকিরা যাওয়া আসার মিছিলে থাকলে 233 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। অন্যদিকে ভারত যেন করে রাখলো আসন্ন টি-20 সিরিজের ড্রেস রিহার্সেল। 146 বছরের টেস্ট ইতিহাসের দ্রুততম রান তোলার সব রেকর্ড নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া। দলীয় 50, 100, 150, 200 সব। তবে তাতে বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতার উপাখ্যান লেখা থাকবে আলাদা করে। নিশ্চিত ক্যাচের পরেও লিটনের আপিল না করা, খালিদ সাকিবের শীর্ষতোষ মিস যেন যাচ্ছে তাই। ভারত প্রথম 10 ওভার রান তুলেছে গড়ে 10-এর উপর, তবে উইকেটও খুইয়েছে সমান তালে। 50 তুলেছেন 2 জন, জয়সওয়াল আর KL রাহুল। 2 দফা জীবন পাওয়া বিরাটকে ফিরিয়েছেন সাকিব। শেষ বিকেলে তবুও আছে আফসোস, সেটা ভিনদেশে সাকিবের ফাইপার না হওয়ার। 4টে উইকেট তুলে নিয়েছেন মিরাজও। ভারতের পরিকল্পনাটা ভেস্তে দিতে পারল না বাংলাদেশ। দিনের শুরুতে অ্যাটাকিং ব্যাটিংয়ের পর ডিফেন্সিভ ব্যাটিং করেও দিনের শেষটা রক্ষা হয়নি বাংলাদেশের। এই টেস্টের রেজাল্টটা বাঁচাতে হলে বাংলাদেশের পঞ্চম দিনের শুরুটা দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরকে। সেই দায়িত্বটা ব্যাটাররা নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, DBC নিউজ, কানপুর, ভারত।